বাঘাযতীনে বহুতল বিপর্যয়, যতবার প্রশ্ন উঠছিল এর দায় কার, ততবারই সামনে আসছিল প্রমোটারের নাম সুভাষ রায়। এই মুহূর্তে গ্রেফতার অভিযুক্ত প্রমোটার সুভাষ রায়। আপনাদের জানিয়ে রাখি, মোবাইল লোকেশন ট্র্যাক করে পাকড়াও প্রমোটার সুভাষ রায়। অভিযুক্ত প্রমোটার, তাকে বকখালির হোটেল থেকে পাকড়াও ফ্রেজারগঞ্জ থানার পুলিশের। তাকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। বাঘাযতীনে বহুতল বিপর্যয়, গ্রেফতার প্রমোটার সুভাষ রায়। গত মঙ্গলবার থেকে তাকে ট্রেস পাওয়া যাচ্ছিল না। গত মঙ্গলবার থেকে আমাদের প্রতিনিধিরা তার দোকানে গিয়েছেন, বাড়িতে গিয়েছেন, কিন্তু সর্বত্রই তালা ঝুলছিল। গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত প্রমোটার। কে ছিল, কোথায় ছিলেন এই প্রমোটার খুঁজছিল পুলিশ, এবং জানা গেল বকখালির হোটেলে গা ঢাকা দিয়েছিলেন তিনি। সুভাষ রায়, তাকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ তাকে কলকাতায় নিয়ে আসছে, এমনটাই তথ্য লেটেস্ট। আরো বিষয় যা আমরা জানতে পারলাম, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এই সুভাষ রায় সে আগাম জামিনের জন্য আদালতে আসবে বলে, আলিপুর আদালতে আসবে বলে ঠিক করেছিল, এবং খবর পেয়ে নেতাজি নগর থানার পুলিশ ছদ্মবেশে আদালতে হাজির ছিল। কথা বলবো, আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, ফ্রেজারগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার, এরপর তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে, এখনো পর্যন্ত কি খবর? রৌনকের কাছে যাব। বহুতল বিপর্যয়ে গ্রেফতার প্রমোটার, ফ্রেজারগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার, নিয়ে আসা হচ্ছে কলকাতায়। রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো, একেবারেই 14 তারিখের পর থেকেই সুভাষ রায় কিন্তু তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশের তরফ থেকে তার বাড়ি, তার দোকান এবং তার যারা নিকটবর্তী আত্মীয় প্রত্যেকের সঙ্গেই কথা বলার তারা চেষ্টা করেন, এবং তার বাড়ি এবং তার দোকানে একাধিকবার যাওয়া হয়। তারপর থেকে তার মোবাইলের টাওয়ার লোকেশন ট্রেস করার চেষ্টা করে কলকাতা পুলিশ, এবং কোনো মতেই ট্রেস করা যাচ্ছিল না। গতকালকে কিন্তু তিনি একটা সময়ের জন্য, খানিকক্ষণের জন্য তার মোবাইল সুইচ অন করেছিলেন, এবং সেখানেই তার মোবাইল লোকেশন ট্র্যাক করা সম্ভব হয়। তারপরে একেবারেই যে বকখালির ফ্রেজারগঞ্জ থানা, সেই ফ্রেজারগঞ্জ থানার সঙ্গে কলকাতা পুলিশ যোগাযোগ করে, এবং তাদের টাওয়ার লোকেশন অনুযায়ী দেখা যায় বকখালির একটি হোটেলে গা ঢাকা দেয় এই সুভাষ রায়। এবং আজকে আগাম জামিন নেওয়ার একটা সম্ভাবনা ছিল, সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু সুভাষ রায়, যিনি আইনজীবী, তিনি আদালত চত্বরে এসেছিলেন, এবং কলকাতা পুলিশ অর্থাৎ নেতাজি নগর থানার পুলিশ তারাও কিন্তু প্রস্তুত ছিল। এই বিষয়কে উপেক্ষা করে কিন্তু একেবারে সরাসরি এই সুভাষ রায়কে গ্রেফতার করলো ফ্রেজারগঞ্জ থানার পুলিশ, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল কলকাতা কর্পোরেশনের তরফ থেকে থানায় যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল প্রমোটারের বিরুদ্ধে, সেটা তো ছিলই। পাশাপাশি যারা এখানকার বাসিন্দা তারাও কিন্তু আলাদাভাবে থানায় তার বিরুদ্ধে অভিযোগ করেছিল। সেক্ষেত্রে সেই বিষয়গুলোকে সামনে রেখে একেবারে 14 তারিখ যখন এই ঘটনা ঘটে 2:15, তার আগেও বলছে 11:30 12টা নাগাদ তাই কিন্তু দেখা গেছিল এই চত্বরে। ঠিক ঘটনা ঘটার কিছুক্ষণের পর থেকেই কিন্তু তিনি পলাতক, তাকে কোনো মতেই খোঁজা যাচ্ছিল না। তৎক্ষণাৎ কলকাতা পুলিশের তরফ থেকে প্রত্যেকটি জেলার যে থানা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়, এবং এই সুভাষ রায়ের ফটো পাঠানো হয় যদি কোনোভাবে তাকে চিহ্নিত করা যায় এই বিষয়গুলিকে সামনে রেখে। এছাড়াও তার যে মোবাইল ফোন, সেই ফোনের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে কলকাতা পুলিশ। গতকাল তিনি একটা সময়ের জন্য তার মোবাইল ফোন অন করেছিল, এবং সেই জালেই পড়ল প্রমোটার। গতকালকে তার মোবাইল লোকেশন ট্র্যাক করে ফ্রেজারগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করে কলকাতা এসএসডি অর্থাৎ সাউথ সাবারবান ডিভিশনের যারা রয়েছেন কলকাতা পুলিশ আধিকারিকরা, এবং তৎক্ষণাৎ ফ্রেজারগঞ্জ থানার পুলিশের তরফ থেকে বকখালির বিভিন্ন হোটেলে এই সুভাষ রায়ের ছবি দেখিয়ে খোঁজ করা হয়, এবং আজ পরবর্তীতে বকখালির একটি হোটেল থেকে এই সুভাষ রায়কে গ্রেফতার করা হয়। কিছুক্ষণের মধ্যেই তাকে কিন্তু কলকাতায় নিয়ে আসা হবে, কারণ এই প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ ছিল যে একে তো নিম্নমানের মাল মেটেরিয়াল জিনিসপত্র দিয়ে এই ফ্ল্যাট তৈরি হয়েছিল, এবং তারপরে এই যে লিফটিংয়ের কাজ, অর্থাৎ এই যে বিনা অনুমতিতে জগ দিয়ে লিফটিংয়ের কাজ, তা কিন্তু পুরোটাই মদত ছিল এই সুভাষ রায়। তিনি এই নাগরা কনস্ট্রাকশনের কোম্পানির হদিশ দেন, তিনিই তাদেরকে নিয়ে এসে এই বাসিন্দাদের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করায়। ইতিমধ্যে যে প্রমোটার, তাকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। অন্যদিকে এই নাগরা কনস্ট্রাকশনের যিনি ছিলেন অভিষেক নাগরা, তারও কিন্তু খোঁজ চলছে, অর্থাৎ এই কনস্ট্রাকশনের বিরুদ্ধে লিখিত অভিযোগ ইতিমধ্যে কলকাতা কর্পোরেশন দায়ের করেছে। নাগরা কনস্ট্রাকশনের যিনি ছিলেন তার একদিকে যেমন খোঁজ চলছে, অন্যদিকে আজকেই এই বকখালি থেকে সুভাষ রায় প্রমোটার, তাকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। মোবাইল লোকেশন ট্র্যাক করেই কিন্তু এই গ্রেফতার সম্ভব হলো। রুমেলা, বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। রৌনক, আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে গ্রেফতার প্রমোটার, বকখালির হোটেল থেকে গ্রেফতার প্রমোটার সুভাষ রায়। মোবাইল লোকেশন ট্র্যাক করে পাকড়াও প্রমোটারকে গ্রেফতার ফ্রেজারগঞ্জ থানার পুলিশের। আর বহুতল বিপর্যয়ের পরই পালিয়ে যায় এই প্রমোটার। মোবাইল সুইচ অফ করে রেখে গা ঢাকা দিয়েছিল সে। গতকাল একবার মোবাইল অন করতেই জালে, গতকাল দুপুরের দিকে মোবাইল অন করে সে, এবং তারপরই
ট্র্যাক করে ফেলে পুলিশ তার লোকেশন এবং ফ্রেজারগঞ্জ থানার পুলিশ আজ তাকে গ্রেফতার করে, তাকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। আপনারা জানেন যে এই বহুতল বিপর্যয়ের পর যারা সাধারণ মানুষ সেখানকার যারা ফ্ল্যাট কিনে সেখানে এসেছেন তারাও পর্যন্ত বলছিলেন যে তারা প্রমোটারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না এবং বেআইনিভাবে এই ফ্ল্যাট লিফটিং এর কাজও শুরু করেন প্রমোটার। তা নিয়েও কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয় এবং এই সুভাষ রায় কোথা থেকে কিভাবে এই কাজ তিনি এই বেআইনি কাজ তিনি করেছিলেন এবং জলা জমি ভরাট করে এই ফ্ল্যাট তৈরি হয় আপনারা সকলেই জানেন। এই বেআইনি নির্মাণ এবং এই বেআইনি পদ্ধতিতে অবৈজ্ঞানিক পদ্ধতিতে ফ্ল্যাট লিফট করার যে প্রসেস সেটা তিনি করেছিলেন, এই সুভাষ রায় করেছিলেন। কথা বলবো আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো একেবারে এই যে প্রথমে জলাভূমি ভরাট করা, তারপরে সেখানে 3 তলার জায়গায় 4 তলা একটা আবাসন তুললেন তিনি। শুধু তাই নয়, যখন দেখলো যে এই ফ্ল্যাটটি হেলে যাচ্ছে বিনা অনুমতিতে প্রশাসনকে কোনো রকম কিছু না জানিয়ে এই একটি হরিয়ানা নাগরা কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তিনি এই জগ দিয়ে লিফটিং এর কাজ শুরু করলেন। আশেপাশের যারা বাসিন্দারা তারাও পর্যন্ত অবগত ছিল না যে এখানে এত বড় একটা কাজ হচ্ছে এবং এই কাজ কিন্তু অত্যন্ত বিপজ্জনক, যা পরবর্তীকালে কলকাতা কর্পোরেশনের তরফ থেকেও জানানো হলো। কোনো রকম কোনো অনুমতি ছাড়া, কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া, কোনো ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধান ছাড়া একেবারে কিছু কর্মীদের নিয়ে এই কাজ তিনি শুরু করেন এবং যারা ফ্ল্যাটের বাসিন্দারা তাদেরকে দিয়েও কিন্তু চুক্তি স্বাক্ষর করিয়ে নেন। তারই বিপর্যয় হলো, যেখানে কোম্পানির তরফ থেকে বলা হয়েছিল 2 মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে, 15 দিন যেতে না যেতেই কিন্তু একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো এই বড় ফ্ল্যাটটি। এই সেক্ষেত্রে কোম্পানির পৌরসভার তরফ থেকে এই সুভাষ রায়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়, থানায় লিখিত অভিযোগ লেখা হয়। শুধু তাই নয়, নাগরা কনস্ট্রাকশন কোম্পানি তাদের বিরুদ্ধেও কিন্তু লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং তারই মোবাইল লোকেশন ট্র্যাক করে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ একেবারে বকখালি যে হোটেল যেখানে তিনি গা ঢাকা দিয়েছিল সেখান থেকে তাকে গ্রেফতার করলো এবং এই নাগরা কনস্ট্রাকশনে যিনি ছিলেন তারও খোঁজ কিন্তু এখনো কলকাতা পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে। কারণ তারা যে চুক্তিতে লিখেছিল 2 মাসের মধ্যে এই ফ্ল্যাট কমপ্লিট হয়ে যাবে, শুধু তাই নয়, যদি 20 বছরে কোনো কিছু হয় এই ফ্ল্যাটের তাহলে তার পুরোপুরি দায় নেবে সেই কনস্ট্রাকশন কোম্পানি। 20 বছর তো দূরের কথা, কাজ চলতে চলতেই কিন্তু একেবারে হুড়মুড়ি এই ফ্ল্যাট ভেঙে পড়লো এবং যেখানে আজকে দেখলে মেয়র ফিরোজ আকবর যেটা জানালেন যে একেবারেই এই রকম ধরনের কাজ করতে গেলে একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তার পরামর্শ দিতে হয় এবং একেবারে এই কারণে সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতেই এই ফ্ল্যাট এই বহুতল বিপর্যয়ের পর তাকে লিফট করার চেষ্টা করা হয়, হেলে পড়ার পর তাকে লিফট করার চেষ্টা করা হয়। ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি বলেছেন যে এর দায় নিতে হবে এই প্রমোটারকে অর্থাৎ সুভাষ রায়কে। এটা প্রমোটার নিজে পাকামি করে একটা নিজের কিছু একটা কোনো লোকের পাল্লায় পড়েছে, হরিয়ানা সে সেটা করে দিই, দায় প্রমোটারকে নিতে হবে, এনাদের ক্ষতিপূরণ প্রমোটারকে দিতে হবে। প্রমোটার যাবে কোথায়? লিফটিং কাজ করা নয় তো, আমরা তো দিতাম না, যদি আমাদের কাছে আসতো আমরা দিতাম না। এখন আমাদের নজরে এসছে, আমরা আরো এটাকে ভিজিল করব।